তাহলে হ্যাচ হয়ে গেল। আপনি যদি এটাকে আবার এডিট করতে চান ডাবল ক্লিক করবেন, এটাকে ডাবল ক্লিক করলে এরকম অপশন আসবে, এখান থেকে কালারটা আপনি কি করতে পারবেন আবার চেঞ্জ করে দিতে পারবেন। কারণ এটা দিলে দেন শেষ। ওকে, এখন আপনি যদি এটাকে সলিড না দিয়ে এখন যদি আপনি অন্য কালার ইউজ করতে চান, ধরেন আমি বৃত্তটাকে বোঝাচ্ছি, এখানে আর একটা হ্যাশ ইউজ করতেছি, এখানে আমি দিব কি গ্রেডিয়েন্ট, মানে কি দুইটা কালারের মিশ্রণকে আমরা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট দিলে তখন আপনাকে এখানে ফার্স্ট কালার আর সেকেন্ড কালার দিতে হবে। তো আমি ধরেন একটা লাল দিয়ে দিলাম, আর সেকেন্ডটা হলুদ সিলেক্ট করছি, জন্য হলুদ। আপনি সেকেন্ডে যদি অন্য কালার সিলেক্ট করেন তো সেটা হবে। ওকে, এখন আমি এটা সিলেক্ট করার পরে আমার এর ভিতরে দিলাম। এখন এইখানে যদি ড্রপ ডাউনে আপনি ক্লিক করেন, দেখেন অনেকগুলো প্যাটার্ন আছে। যেমন একটা হচ্ছে এই টাইপের, এটাতে নিয়ে যান, দেখেন আর এক রকম, এটা আর এক রকম, মাঝে লাল, দুই সাইড হালকা, এটাতে নেন, এটা হচ্ছে আরেক ধরনের, এটা নেন আরেক ধরনের, এটা সূর্য উদয় একটা ভাব হচ্ছে, এটা হচ্ছে এই যে আম তখন একটা ফল পাকলে মাঝে যেন অনেক বেশি লাল হয়ে যায়, এরকম হতে পারে। এরকম আপনি যে প্যাটার্ন দিবেন সেই প্যাটার্ন দেবে, ঠিক আছে। এখানে যদি আপনি অন্য কোনো প্যাটার্ন দেন নেবে, তো গ্রেডিয়েন্ট সাথে দুই কালার হয়, কারণ আমি এটাই। ওকে, দেন আপনি ইন্টার দেন, কাজ শেষ। এখন আমি প্যাটার্ন নিয়ে কথা বলবো, এটা হলো সলিডের গ্রেডিয়েন্ট। এখন আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, এখন আমি এইটাতে দিতে চাচ্ছি কি এটা প্যাটার্ন দিব। তাহলে আমি এখানে কি হ্যাশ ইজ ইন্টার। আচ্ছা, আমি ধরেন হ্যাশ এখান থেকে না নিয়ে অন্য কোথাও থেকে নিতে পারি কি, আপনি চাইলে এই জায়গা থেকে, এই যে এখান থেকে হ্যাশ নিতে পারবেন। আমি এখান থেকে হ্যাশ নিলাম, যেখানে ক্লিক করলাম। এখন আমি এটা কি করব, সলিডের জায়গায় প্যাটার্ন দিব, প্যাটার্ন। এখন প্যাটার্নটা আপনি কি প্যাটার্ন দিবেন, আমি ধরেন চাচ্ছি ব্রিক্স দিব। এখানে কালার আছে, কালার আপনি ধরেন যে কালার দিবেন সেই কালার নেবে। আমি ধরেন কোনো কালার দিতে চাচ্ছি না, আমি বাই লেয়ার বা বাই ব্লক বলে দিচ্ছি, বা বাই ব্লক বলে। এখন দেখেন এইটা কিছু বোঝা যাচ্ছে না, এখানে হ্যাশ ট্রান্সপারেন্সি, আপনি এটা বাড়াই দেন, এটা 4 দিয়ে ইন্টার করেন, তাও দেখেন কিছু হচ্ছে না। এরকম হতে পারে। আমি ধরেন এটা সিলেক্ট করছি, সেইটা দিলাম, বোঝা যাচ্ছে না, তাহলে আমি এটা কমাই দিই, 0.4 দিলাম, ইন্টার। এটার হ্যাশ এত ছোট হয়েছে এর ভিতরে যে বোঝাই আর মোটো বোঝা যাচ্ছে না। তো আমি আবারও কি করব, হ্যাশ এটাতে ডাবল ক্লিক করি, এই যে হ্যাশ আসছে, আমি এখানে প্যাটার্নটা এবার এটা দিলাম। এখন মনে হচ্ছে যে তাও অনেক ঠিক হয়েছে। এখন আমি এটা এখান থেকে হ্যাশ ট্রান্সপারেন্সিটা কি বাড়াইতে বা কমাইতে পারি। আমি কি করব, বাড়াই দেবো, এটা 1 দিয়ে দেই, এন্টার। তাও দেখেন বোঝা যাচ্ছে না, তাহলে আমি এটা কি করবো, 0.1, হয় ছোট বা বড় হবে কিছু একটা। তো দেখেন এখন আমার এটা বোঝা যাচ্ছে যে একটা ইটের মতো কিছু আসছে। এইভাবে আপনি এই হ্যাচের অপশন গুলো বেসিক্যালি এইগুলাই, এখান থেকে আপনি কি করতে পারবেন। এখন চাচ্ছেন এটা একটু বাঁকা করে দিবেন, তাহলে যেখান থেকে অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে আপনি একটু 30 ডিগ্রি দেন, এই ইন্টারফেন দেখেন এটা বাঁকা হয়েছে 3 ডিগ্রি। আপনি যদি -30 ডিগ্রি দিয়ে দেখেন, -30 ডিগ্রি, তাহলে বিপরীত দিকে বাঁকা হবে। এভাবে আপনি দিতে পারেন। এই যে এখানে বিভিন্ন টাইপ অফ হ্যাশ আছে, আপনি চাইলে এটা দিতে পারেন। এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, আর অনেকগুলো আছে, যেখানে ব্রিক লেখা আছে একটা, সেটা দিয়ে ব্রিক্স এর এগোতে পারবে। এখানে গ্লাস আছে, মানে ডট আছে, এটা নানান টাইপ, এটা মন চাইলে এটা দেন। এখন এটা দেখেন অনেক কেমন হচ্ছে, তাহলে এখান থেকে আপনি ট্রান্সপারেন্সিটা বাড়ায় অন করেন, দেখেন এই যে অনেক হচ্ছে। তাহলে আপনার আরো কমানো লাগবে, 0.5 দেন, তাও দেখেন মনে হচ্ছে অনেক বেশি হয়েছে। তাহলে আপনি 0.2 দেন, মোটামুটি দেখেন এখন মনে হয়েছে। দেন শেষ। তাহলে হ্যাশ নিয়ে কারোর বুঝতে অসুবিধা আছে আর? প্যাটার্নটা আরেকবার একটু বলবেন? ওকে, প্যাটার্নটা হচ্ছে আপনি এই সিনটা দিবেন, ধরেন আমি এটাকে লিখবো, এখানে এখানে প্যাটার্ন আছে, আপনি প্যাটার্নে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি কোন প্যাটার্ন নেবেন, এরকম আছে, এটা আছে, আপনি যে প্যাটার্ন নেবেন সেই প্যাটার্নটাকে সিলেক্ট করবেন। ধরেন আমি মনে হচ্ছে এইটা নিব, এটা নিলাম, দেখেন এটা আসছে। এখন আমার কাছে মনে হচ্ছে এটা অনেক এদিকে বাঁকা, এটা সোজা করবো, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা কত দিব, এখানে অ্যাঙ্গেল আমি 0 করে দিলাম, দেখেন এখন সোজা ডট ডট হয়েছে। এখন আমি চাচ্ছি যে এটার মানে মানটা আর একটু বাড়াবো, স্পেসটা বাড়াবো বা কমাবো, তাহলে আমি এখানে 0.2 আছে, আমি 0.
4 দিলাম, দেখেন আগের তুলনায় বাড়ছে, মানে বেশি ফাঁকা হয়েছে। আপনি মনে হচ্ছে যে বেশি ঘন করে থাকতো, তাহলে আপনি 0.1 দেন, দেখেন অনেক বেশি ঘন হয়েছে। এবার আপনি মান কমাই বা বাড়াইতে এগুলো আপনি এটা দেন, এটা দেন, এটা দেন, আপনার যেটা মন চায় আপনি এখান থেকে এরকম অ্যাজ দিতে পারবেন। এখন ক্লিয়ার প্যাটার্নটা? জি জি বুঝছি। কি হ্যাঁ কি ডিজাইন ড্রয়িং বা আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এরপরে আচ্ছা, এরপরে আমরা অপশন কমান্ড নিয়ে বলছিলাম। অপশন কমান্ডের কাজটা কি? অপশন কমান্ডটা হচ্ছে, আমি অপশন কমান্ডে কার্সর সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, আপার লোয়ার ফাইল কনভার্ট করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। দেখেন ওপি লিখে এন্টার দিবেন অপশন কমান্ড, তাহলে এরকম একটা উইন্ডো আসবে। এখন আপনি চাচ্ছেন কার্সর এই জায়গায় নাড়াচাড়া করে এটা সাইজটা বাড়াবেন, এখানে হাত দিয়ে ধরে টেনে বাড়াইতে পারেন, অথবা এখানে সংখ্যায় মান লিখে দিতে পারেন যে 1 0 10, ঠিক আছে, দিয়ে আপনি ইন্টার দিবেন, এটা কাজ করবে। এখানে চলে আসলো, দেখছেন বড় হয়েছে আগের তুলনায়। আবার অপশন দেন, আপনি এটা আবার ছোট করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে এখানে 5 দিতে পারেন, বা এটা টেনে 5 দিতে পারেন। এখানে অ্যাপ্লাই দিলে রানিং অবস্থায় সে অ্যাপ্লাই হয়ে যাবে, আর ওকে দিলে এই উইন্ডোটা কেটে যাবে, বাট ওকে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন চাচ্ছেন কালার চেঞ্জ করবেন, এই যে উপরের যে কালারটা, এই যে রিবন মেনু বার, এর কালারটা যদি আমি এখানে চেঞ্জ করতে চাই, এটা কিন্তু আমি আছি কোথায়, ডিসপ্লেতে। এখানে যে ডিসপ্লেতে যাবেন, অপশনে ডিসপ্লে, এই যেখানে কালার থিম ডার্ক আছে, আমি এখানে লাইট যদি দেই আর যদি অ্যাপ্লাই দেই, দেখবেন এখানে পিছনে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে আমার কি লাইট চলে আসছে পিছনে, এগুলো দেখা যাচ্ছে। আমি যদি আবার চেঞ্জ করতে চাই, তাহলে আবার ডার্ক দিলাম, আবার অ্যাপ্লাই দিলে এটা দেখেন এখন ডার্ক হয়ে যাবে। আচ্ছা, এখন এটা গেল, কিন্তু আপনি আমি যখন এই যে নিচে যেখানে আমরা ড্রয়িং করি এইখানকার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, এই যে ডিসপ্লে ফাইল ট্যাবে এই যে কালারে যাবেন, গেলে এখানে দেখবেন এই যে কালার অপশন আসছে, এখানে এই কালারের ড্রপ ডাউনে দেবেন। এখন রেড চাইলে রেড, ইয়েলো, গ্রিন, ক্লে ব্লু, হোয়াইট, ব্ল্যাক যা চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলে হয়ে যাবে। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, বেসিক্যালি আমি ডার্ক নিয়ে কাজ করি বেশি। তো আপনার যদি লাইট লাগে এখান থেকে হোয়াইট দিয়ে দিবেন, দিয়ে আপনি অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে বেসিক্যালি এই দুইটা কাজ করবেন, বাকিগুলো আপনাদের অতটা দরকার নেই। করে আসেন ওপেন এন্ড সেভ, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটার কাজ হচ্ছে আমরা একটা আপার এবং লোয়ার ভার্সনের ফাইল, দেখেন অটোক্যাডের বিষয়টা হচ্ছে এমন যে যেই ভার্সনটা আপনি ইউজ করতেছেন এইটার আপার, এটা থেকে বেশি লোয়ার ভার্সনে গেলে এই আপার ভার্সনের ফাইলটা সে সাপোর্ট করে না, ওপেন হয় না। তো সেজন্য সমস্যা। আমি গতদিনও বলছিলাম যে আপনার পিসি থেকে ধরেন আপনি এটা করছেন, বাট সেটা আপনার অফিসিয়াল হতে পারে বা ক্লায়েন্টের হতে পারে, তাকে দিলেন, তো তার এখানে ধরেন এটা আসবে কি লোয়ার ভার্সন। লোয়ার ভার্সনে যখন যাবে তখন হচ্ছে আপনি কি করবেন, এটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে কি করবেন, যে সে যেন ওপেন করতে পারে। যেমন 2010-এর ভার্সনে যদি আপনি দেন, ধরেন আপনারা 22 দিয়ে করতে চান, বা আমি 22 দিয়ে করি, 22 থেকে যদি আমি 30-এ দিই, তখন কি হবে, তখন যে কাহিনীটা ঘটবে যে 10-এ ওপেন হবে না ফাইলটা। 2018 থেকে উপরে যতগুলো আছে সব এই যেগুলো একটা ড্রয়িং করলে আপনি 2018-তে ওপেন করতে পারবেন, 19-এ ওপেন করতে পারবেন, 20-এ পারবেন, এরকম ভাগ আছে। এখানে দেখেন যে এখানে 2007 এভাবে আছে। তো আপনি এই প্রথমে চিন্তা করে 2007 সিলেক্ট করবেন, এখান থেকে ড্রপ ডাউনে 2007 সর্বশেষ 18 আছে, তো আপনি 2007 সিলেক্ট করবেন। তাহলে কি হবে, এখন 2007-এর নিচে মানে আর কোনো সফটওয়্যার নেই, সুতরাং 7 সর্বশেষ ভার্সন আছে, মানে যারা অনেক পুরাতন। সুতরাং আপনার এইটা তাইলে কি করবে, সে এটা দিয়ে ওকে করে দিবেন, তাহলে সে কি করবে, আপনার এই ফাইলটা সে এই 2007-এও যদি ওপেন করে তাহলে ওপেন করতে পারবে। আচ্ছা,
আচ্ছা, এরপরে দেখেন আমরা বলছিলাম রোটেট নিয়ে কথা, যে কিভাবে আমরা একটা জিনিসকে ঘোরাবো। ধরেন এই জিনিসটা আছে, এটা মানে আগে দেখাচ্ছিলাম রোটেট, তারপর অনেকবার দেখেন। আমি চাচ্ছি এটাকে ঘোরাবো, তো সিলেক্ট করে আর ও কমান্ড লিখবো, লিখে এন্টার। পিক দ্য বেস পয়েন্ট, এই যে বেস পয়েন্ট ধরলাম। এখন কোন দিকে ঘোরাবো, এই যে কার্সার এদিক ওদিক করে আমি ঘোরাইতে পারি। এদিক করে ঘুরাইলাম, এটা আপনার না, এর ধারে তো অ্যাঙ্গেলে ঘোরাবেন, তাহলে কি করবেন, এটাকে সিলেক্ট আর ও লিখে এন্টার দিবেন। পিক বেস পয়েন্ট ধরলেন, এবার আপনি অ্যাঙ্গেল দিবেন। আমি ধরেন 30 ডিগ্রি দিয়ে বোঝাচ্ছি, যদি আমি পজিটিভ 30 দেই তাহলে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আমরা জানি ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ডান দিক দিয়ে ঘোরে। অর্থাৎ ঘড়ির কাঁটা ঘুরতে হচ্ছে এখান থেকে শুরু করে এই দিক দিয়ে এইদিকে, বাট ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে এই দিক থেকে এইদিকে। যদি আপনি নেগেটিভ ভ্যালু দেন, এটা সিলেক্ট করলাম, আরো এন্টার, পিক দ্য বেস পয়েন্ট। এটা যদি আমি এবার হচ্ছে নেগেটিভ দিই, যে নেগেটিভ 30 ডিগ্রি, তাহলে সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, যে ঘড়ির কাঁটা যেদিকে সেদিকে ঘুরবে। দ্যাটস মিন ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ। তাহলে রোটেট বুঝতে অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলবেন, নাহলে আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন মিরর, এটাকে সিলেক্ট করলাম। আমি এইটার আর একটা এই পাশে কপি চাই, তাহলে কি করবো, এম আই দেখি। এরপর হচ্ছে পিক দ্য ফার্স্ট পয়েন্ট আর একটা সেকেন্ড পয়েন্ট দিব। এখন আমরা হচ্ছে সোর্স অবজেক্ট কি মুছবে না মুছবে না সেটা যাচ্ছে, তো আমি নো দিব, তাহলে এটা থাকবে। আর আপনি যদি চান, ধরেন আমি আবার পূর্বের অবস্থায় যাচ্ছি, আপনি যদি চান যে এটা সিলেক্ট করলে আপনি মিরর করতে চাইলে আরেকবার করতে পারবেন। এই যে এখান থেকে এখানে ক্লিক করবেন, এই যে মিরর পরে যে সিলেক্ট করা আছে, এই যে এদিকে দেন। এখন আপনি সোর্স অবজেক্টকে রাখবেন না, যদি না রাখতে চান তাহলে এই যে কেস দিবেন, এরকম হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি মিরর করতে পারবেন, এখান থেকেও মিরর করতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে মিরর ক্লিয়ার, রোটেট ক্লিয়ার। আচ্ছা, এরপরে জয়েন্ট আর জয়েন্ট ব্রেক দেখবো। দেখেন আমি দুইটা লাইন আঁকাচ্ছি, এখান থেকে একটা লাইন, এন্টার, ধরেন আর একটা লাইন, এই যে দুইটা লাইনের ভিতরে গ্যাপ দেখতে পাচ্ছেন। এখন আমি চাচ্ছি যে আমার এই লাইন দুইটা সেম সেম হবে, তাহলে সেক্ষেত্রে কি করবো, এই দুইটা লাইনের ভিতরে গ্যাপ ধরে আমি ড্র করেছি, কোনো কারণে সামাও হয়ে গেছে, এখন আর আমার এই গ্যাপটা দরকার নেই। তাহলে আমি তখন কি করব, তখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে জয়েন করে দিতে হবে। সেজন্য আমরা কি করব, কিবোর্ডের যে লিখে একটা ইন্টার দিব, এরপরে যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, এরপরে আবার একটা ইন্টার, সেকেন্ড জয়েন্ট হয়ে গিয়েছে। একদম সিম্পল ইস্যু। কিন্তু কথা হলো, আমি যদি কন্ট্রোল জেড বলি, এইটা আপনার এই একই অ্যাক্সিসে থাকতে হবে, অথবা হালকা একটু একটু ব্যবধান থাকতে পারে। তো এটা যদি এরকম হয়ে যায়, ধরেন এরকম, তাহলে কিন্তু আর সে নিবে না। এখন আমি যদি দেখাই যে ইন্টার, এই যে ফার্স্ট অবজেক্ট আর এই সেকেন্ড অবজেক্ট, এখন ইন্টার নিবে না, কারণ এটা বেশি হয়ে গেছে। এটা যদি কম হয় তাহলে সে, এটা কত হয়েছে যদি আমি মেপেও দেখতে চান, আপনি এখান থেকে কিন্তু ডাইমেনশনটা মেপে দেখতে পারেন। এটা কতটুকু কিন্তু মেপে দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা জয়েন্ট গেল। এখন আমরা জয়েন্ট, ধরেন এটা আবার জয়েন্ট দিয়ে দেখাই, এই যে জয়েন্ট ব্রেক, জয়েন্ট দিয়ে এন্টার। এখন জয়েন্ট ব্রেক করবো, ধরেন মাঝখান থেকে কাটা দরকার, তাহলে কি করবো, সেটা ব্রেক, তাহলে কি লিখবেন, বিআর লিখে একটা ইন্টার দিবেন। দেওয়ার পরে অবজেক্টটাকে সিলেক্ট করবেন, কতটুকু কাটবেন, এই যেরকম সরাই নিয়ে যেতে ক্লিক করলে আপনি কাটতে পারবেন। আমি যদি আবার পূর্বের অবস্থায় আসি, বিআর ইন্টার, সিলেক্ট অবজেক্ট, এখান থেকে ধরেন মান দিয়ে দিতে চাই, এইদিকে কাটবো কত, ধরেন আমি 10 দিচ্ছি, 10 কিবোর্ড লিখে এন্টার দিলাম, তাহলে সে কিন্তু অতটুকু 10 ইঞ্চি কেটে নিবে। ওকে, তাহলে এটা গেল জয়েন্ট ব্রেক। এবার আসেন চেম্বার। চেম্বার, তাহলে চেম্বার হচ্ছে কি, এই জায়গাটাতে আমি এখন চাচ্ছি কি করবো, এই কানে কোনো বাঁকাইতে হবে, কিভাবে করবো সেইটাই সব। সেজন্য আমরা চেম্বার ইউজ করবো, CH A এন্টার। তাহলে আমাকে এখন সিলেক্ট দ্য ফার্স্ট লাইন কর্নার, কিন্তু আমাকে এখানে আগে কি লিখতে হবে, ডি লিখতে হবে, ডি লিখে এন্টার। এবার আমার মান দিতে হবে, আমি কতটুকু পাবো, এইটা আমি সিলেক্ট করে যদি সিলেক্ট হয়েছে, এখন ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন এন্টার হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, ফার্স্ট অফ অল লিখবেন
সি এইচ এ ইন্টার, এরপরে আবার ডি ইন্টার। ডি কেন? কারণ এই যে ডিস্টেন্স বোঝাই দিব কতটুকু তাই। এরপরে আমি এখান থেকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। সিলেক্ট হয় না আমার, এই যে আবার দিলাম, এবার সিলেক্ট হয়েছে। সিলেক্ট হলে এরকম চার কোণা চলে আসবে। এখন আমি যেই দুইটার ভিতরে এই মানটা অ্যাপ্লাই করবো, ধরেন এইটা আর এইটার ভিতরে এন্টার। আমি ওই সেম মানে আর একটা সাইড কাটতে চাই, তাহলে যে এখানে পিক করবো সেই দুইটা, ঠিক আছে। এভাবে আমি এটা এবং এইটা কাটতে পারবো। এভাবে আমরা কি করতে পারবো? সেম ভারের কাজটা করতে পারবো। দেখছেন তো, ছিল আয়তক্ষেত্র হয়ে গেল কি যাবো নাকি কনফারেন্স। এটা করতে গেলে ছোট বড় হয়ে যায় না? আপনি একটা মান দিয়ে করলে অ্যাকুরেট মান আসবে। আপনি যদি মনে করেন আমি যদি পুরোর অবস্থায় যাই, তাহলে এরকম আছে, অথবা পুরোটাই। এখন আপনি সি এইচ এ ইন্টার, এরপরে ডি ডি ইন্টার, এবার আপনি মান দেন, এখান থেকে কতটুকু মান দিবেন। আমি ধরেন এখান থেকে এখানে ধরেন আমি মান এতটুকু দিয়ে দিব, অথবা এখান থেকে ধরেন মানটা আমি কতটুকু দিব, এতটুকু দিলাম। এবার আমি জাস্ট এখানে পিক করব, এটা হবে। আপনি সেম মানে যদি সবগুলো করতে চান, তাহলে জাস্ট এবার ইন্টার প্রেস করেন আর দেন, আবার ইন্টার প্রেস করেন, করে দেন, আবার সেম মানে দেন, এই যে ইন্টার প্রেস করবেন, হয়ে যাবে। সবগুলো সেম মান, ছোট বড় হবে কেন? আমি দেখেছি আপনি যদি ইন্ডিভিজুয়াল ভাবে একবার নেওয়ার পর আবার নেন, তাহলে কি করতে হবে সেটা, এই জন্য, ঠিক আছে। আপনার সেম মান দরকার হলে সেম মান। ঠিক আছে, এখন আমরা দেখবো ফিলেট। আমরা এখানে কানে কোনা দেখেন এই যে মানে এরকম আছে, কিন্তু আমি সেটা একটু একেবারে রাউন্ড আকারে যদি করি, তাহলে এফ ইন্টার, ফিলেটের এফ ইন্টার, এরপরে দিবেন এটা আমরা যেহেতু একটু গোল আকার হবে, তাহলে রেডিয়াস, এজন্য আর ইন্টার। সরি, আমি তো সে রেক্টাঙ্গুলার রাখে নাই, রেক্টাঙ্গুলার রাখে নাই আগে। দেখেন এফ ইন্টার আর ইন্টার, এরপরে আমার এই যে মান দিয়ে দিতে হবে, যেখান থেকে আমি এতটুকু এতটুকু দিলাম। এবার দেখেন আমি জাস্ট কি করবো, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এই মান হয়ে গেছে। এখন সেম মানে যদি আবার দেন, এই যে এটাকে সিলেক্ট করলাম আর এইটার মধ্যে দিব, হয়ে গেল। আপনি বাকিগুলো যদি এই দুই কর্নারও যদি করতে চান, তাহলে ইন্টার, এই সেম মান। যদি মান চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে তখন আপনাকে কি করতে হবে, ভ্যালুটা আলাদা দিতে হবে। ব্যাস হয়ে গেল একটা রাউন্ড টেবিল, ডাইনিং টেবিল নাকি। তাহলে আমরা ফিলেট বোঝা গেল। এরপরে আমরা দেখবো অ্যারে। অ্যারের জন্য এ আর লিখে এন্টার দিব। অ্যারে হচ্ছে এমন একটা জিনিস, আমরা ওই যে ইয়ে করছিলাম না, অফসেট করছিলাম, মনে আছে? ওইটার মতোই আমরা কাজ করব। আচ্ছা, সেজন্য আমি একটা সার্কেল নিচ্ছি ফার্স্ট অফ অল। এই যে একটা সার্কেল নিলাম, এবার ধরেন একটা লাইন নিয়ে দেখাই, এই যে একটা লাইন, আবার একটা সার্কেল, সার্কেল নাম বড় হচ্ছে। আমার সার্কেল একটা ছোট সার্কেল নিতে হবে, কিন্তু আমার সার্কেলের মান যদি বেশি বড় দেখায় সমস্যা নাই। ধরেন এদিকে নিয়ে এটার মান দেখাবো কত, 5। আমি এটাকে জাস্ট ধরে নিয়ে মুভ করে দিলাম, আমি এবার টিম করতেছি, ধরেন আমার শেষ। এখন আমি চাচ্ছি এই উপরের এইটা সব জায়গায় আমি এটাকে আর একটু স্ট্রেস করি,
এখন আমি চাচ্ছি এইটাকে আমার এই বৃত্তটাকে সমান করে হবে। আপনি চাইলে এটাকে কপি করে পাশে বসাতে পারেন, কিন্তু অ্যাকুরেট অ্যাঙ্গেল অনুসারে বসবে না। সেজন্য আমি চাচ্ছি যে আমি একটা দিয়ে সবগুলো করবো। এই জন্য আমি ফার্স্ট অফ অল কি করবো, এ আর লিখে একটা এন্টার দিব। এরপর আমার অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর আবার একটা এন্টার দিলাম। এরপরে দেখেন এর অপশন আসছে যে পাথ, পোলার আর রেক্টাঙ্গুলার। আমি এখান থেকে পোলার দিব, বৃত্তকারের ক্ষেত্রে পোলার। এবার আমার কোন পয়েন্টটিকে কেন্দ্র করে সে হবে, এই যে সেন্টার পয়েন্টকে দিলাম, দেখেন সে অটোমেটিকলি 6টা হয়ে গিয়েছে। এটা কয়টা দিবেন সেটা আপনার বিষয়। এই যে এখানে দেন, এই যে দেখেন আইটেমের যে এখন আমি যদি এখানে 15 দেয় তাহলে 15টা নেবে। এই যে ইন্টার দেন 15 হয়ে গেছে। এখন দেখেন আমরা যেন একটা বৃত্ত 360 ডিগ্রি থাকে, যে টোটাল 360 ডিগ্রি, তো 15টা নেয় 360 15 দ্বারা ভাগ করলে 24 ডিগ্রি পর পর একটা করে এটা বসছে। আপনি যদি কমায় এই জায়গায় যদি দেন আপনি 10টা দেন তাহলে 36 ডিগ্রি পর পর হচ্ছে, কারণ 360 10 দ্বারা ভাগ করলে 36 হয়। এই হলো অ্যারে, দেন শেষ ক্লোজ অ্যারে দেন, অথবা বাইরে এন্টার দিলে হয়ে যাবে। এটা হলো অ্যারে হয়ে গেল। তাহলে অ্যারে নিয়ে কারোর কোশ্চেন আছে? Yes or no? No. এখন আমি একটা ফ্যান আঁকাবো। আপনাদের বাসা বাড়িতে ফ্যান টান তো বহুত ব্যবহার করেন, বৈদ্যুতিক ফ্যান একটা আঁকাই। আমি একটা সার্কেল নিলাম, আরেকটা সার্কেল নেব সেন্টার পয়েন্ট ধরে। আচ্ছা, এটা পরে নেই, নাহলে আপনাদের অবস্থা। আচ্ছা, একটা লাইন নিচ্ছি, এখান থেকে ধরেন আমি এতটুকু একটা লাইন নিলাম, এরপরে যে এটা আর একটা লাইন নিলাম। এটা আপনি মাপে করতে চাইলে মাপে করতে পারেন, আমি এখানে এতটুকু নিচ্ছি। এরপর আবারও লাইনের কমান্ড, এই যে এখানে একটা পয়েন্ট ধরছিলাম এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এই যে এখানে দিলাম। দেখেন ফ্যানের এক পাশা হয়েছে, তাই না? এক পাশ। আপনি যদি চান যে ফ্যানের এইগুলো মানে গোলাকার হবে, তাহলে গোলাকার করা যাবে। তাহলে কি করবেন, এফ এন্টার আর এন্টার। এবার ভ্যালু দেখান কতটুকু গোলাকার করবেন, এতটুকু। তাহলে এই যে সিলেক্ট করেন, গোল হয়েছে। এবার আবার দেন এখানেও, এই যে দুইটা গোলাকার দিলাম। এখন আমি একটা আর্ক নিব, এই যে এখানে একটা আর্ক নিলাম, তো মনোযোগ দিয়ে দেখেন। এই যে ডান। এবার আমি কি টিরিয়াম করবো, টি আর, এইটুকু কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এন্টার। এবার আমি কি করবো, এটা সিলেক্ট করবো, এই যে এতটুকু সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে মিরর করবো, এমআই এন্টার। এবার পিকটা ফার্স্ট পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট এখানে ধরলাম, আর এই যে এখানে দিলাম। সোর্স সাবজেক্ট কি মুছবো না, এই এখন আমার মাঝের লাইন দরকার নেই, দেন এর মুছে। যদি না আপনি মাঝের লাইন রাখবেন তাহলে রাখতে পারেন। যে এটাও মুছে দিলাম, পাখাটাও নেকিয়ে দেখাচ্ছে, তাই তো? ট্যাবলেট দেখিয়েছে, আপনি আঁকাবেন তাহলে সুন্দর হবে। হ্যাঁ, আমি স্ট্রেস করে দিয়ে দেন। এন্টার। এটাকে স্ট্রেস করে বাড়ানো যায়, আপনাকে যদি মনে হয় এরকম হয় তাহলে স্ট্রেস করে এটাকে বাড়াই নেবেন, তো বাড়াইলে এরকম হয়ে যায়। আচ্ছা, এটা বাড়াই নিন, আমি আর বাড়াচ্ছি না। এখন আমি চাচ্ছি এইটাকে এবার হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যারেজ করবো, যে এই ইন্টার ইয়ে না, এটাকে সিলেক্ট করবো, অ্যারে এ আর এন্টার। কারণ এটা পোলার, তাহলে আমি সেন্টার পয়েন্ট ধরবো, এই যে সেন্টার পয়েন্ট ধরলাম। এখন 6 পাকা হয়ে গেছে, আমার লাগবে কয় পাকা, 3 পাকা। 3 লিখে এন্টার দিলাম, 3টা পাকা হয়েছে, দেন ক্লোজ। এখন আমার এই মাঝে আর একটা সার্কেল দিতে মন চাচ্ছে, এই যে দিলাম। দেখেন এটা পাকা হয়েছে না? যদি পাখাগুলো ছোট ধরে নেন, যে একদম ছোট ফ্যান, এটা হলো 36 ইঞ্চি, ঠিক আছে? কারণ আপনি পাখাটাতে যদি রং টং করেন, ফ্যান একটু কালার দেই, তাহলে কি করবেন, হ্যাশ দিবেন, দেন হ্যাশ, হ্যাশ। এখন এখানে কালার দেন, কি কালার, পাখা কি কালার হয়, এরকম কালারই তো হয়, তাই না? দিলাম এই কালার। এখন আসেন এই ভিতরের এই কালারটা দিবেন, তো এই কালারটা তো একটু ভিন্ন দিবেন,
না পাকার কালারে যদি রাখতেছেন রাখেন, যেমন একটু ভিন্ন ভিন্ন দেবেন। এই হ্যাশটা আলাদা দিতে হবে, এই হ্যাশটা আলাদা দিবেন, নাইলে আপনার কালার সব সেম দিয়ে লাগবে, সেম হয়ে যাবে। আমি হ্যাশ দিলাম এইটা, যেটাকে আপনাকে এক্সাক্ট বাউন্ডারি বুঝাই দিতে হবে, তাহলে ও হ্যাশটা নিবে। ক্লোজ বাউন্ডারি কুড নট বি ডিটারমাইন, ও আমার এই মুহূর্তে ক্লোজ বাউন্ডারি ডিটারমাইন করতে পারতেছে না, এজন্য আমাকে বলতেছে যে আপনার এই হ্যাশটা ঠিক না। আমি ধরেন এখানে দিলাম, আর প্যাটার্নের জায়গায় সলিড দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম, কি কালার দিব? পাকা, এই কালার দিই। যদি এরকম কালারে পাকা হয়, হ্যাঁ এরকমটা হয়। এন্টার, এরপরে আমি আবার হ্যাশ দিচ্ছি এই সেন্টার, যেবার ধরেছে এটা ধরছে, এটা ধরছে। এখন যদি মনে হয় যে এটা ধরতেছে না, এটা ঝামেলা আছে, সেটারও ক্লোজ বাউন্ডারি বুঝতে পারতেছে না, কোথাও হয়তো একটু হালকা অসুবিধা আছে। বলতেছি টাইপি গ্যাপ, গ্যাপ আছে কোনো লাইনের মাঝে, হ্যাঁ এটা অনেক সময় ডিটারমাইন করতে একটু ঝামেলা হয়। আপনারা কালার করবেন, দেন আমি ইন্টার দিলাম। এখন চাচ্ছি আমি এই পাখার এই মাঝের কালার বা এটা যদি কালার করেন, এটা তো আপনারা পারবেন। ধরেন আমি এই জায়গায় কালার করবো, তাহলে এই জায়গায় সিলেক্ট করলাম, কিন্তু এই কালার সেম হয়ে যাচ্ছে, একটু ভিন্ন দেওয়া দরকার। কি দিবেন, কি মিলা এর সাথে মিলবে? একদম মিলে না, ধরেন আমি এইটাই দিই, হ্যাঁ এই যে মিলেছে তো, সুন্দর লাগতেছে, খারাপ না। তাহলে এই যে এইখানের হ্যাশটা প্রবলেম তো কথা না। হ্যাঁ এবার দেখেন এটা ধরে নিয়েছে, এইটার কালারটা চেঞ্জ করবো, পাখার কালার দেবো। কোনটা ছিল পাখার কালার? এইটা, এই পাখার কালার দেখেন। এখন মনে হচ্ছে যে এই মাঝেও কালারটা আছে, মানে ভিন্ন দিবেন, তো দেন হ্যাশ দেন এটা, এটা, এটা। এবার কালারটা চেঞ্জ করেন, দেন এই যে হয়ে গেল একটা ফ্যান। তাহলে আপনারা আরো সুন্দর করে আঁকাবেন, সময় নিয়ে আঁকাইলে, মাপ নিয়ে আঁকাইলে এরকম আরো ফ্যান আঁকাইতে পারবেন। না তাহলে আপনাদের কাজ থাকবে হোমওয়ার্ক, এরকম একটা ফ্যানের সিম্বল তৈরি করবেন। এখন আসেন ব্লক, ইনসার্ট ব্লক আর এক্সপ্লোর দেখবো। এখন মনে হচ্ছে যে ধরেন এই ফ্যানের একটা সিম্বল এরকম তৈরি করলেন, অথবা ধরেন আমি এই বাল্বের সিম্বল তৈরি করছি, এখন আমি এইটাকে ব্লক করব, মানে এটাকে একটা জমাটবদ্ধ করে রেখে দিব একটা অংশ। সেটা কিভাবে করব? সেটা করার জন্য যে কাজটা করব, এটা ব্লক করার জন্য ফার্স্ট অফ অল আমি এটাকে সিলেক্ট করে ব্লক করতে পারি, সিলেক্ট না করেও করতে পারি। আমি ব্লকে যদি পি লিখে এন্টার দিব, যদি আগে সিলেক্ট না করেন তাহলে এখানে ব্লকের নাম দিবেন, কি নাম? ধরেন এটা কি একটা লাইট এক্সটেন্ড, তাহলে লাইট, এল আই জি এইচ টি, লাইট লিখলাম। এবার দেখেন এখানে বলতেছে এই যে সিলেক্ট অবজেক্ট, যদি আগে সিলেক্ট না করেন দেখেন এখানে কিছু নাই, তাহলে এখান থেকে তখন সিলেক্ট করতে হবে। তাহলে এটা এবার আমি সিলেক্ট করে দিলাম, এন্টার, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে বলতেছে এটা এটা দেখেন ব্লক ইউনিট আছে ইঞ্চি, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইউনিটে কনভার্ট করতে পারেন। তো আমার ইঞ্চি রাখলাম। আচ্ছা এবার আপনি এখান থেকে পিক পয়েন্টে যদি ক্লিক করেন, মানে আপনার এই ব্লকটা যখন আপনি ইনসার্ট করবেন তখন কোন জায়গা ধরে নিয়ে আসবেন, তো আমি এই পয়েন্টটা দেখাচ্ছি, এই পয়েন্টটা দিয়ে দিলাম, তো পিক পয়েন্টও পেয়ে গেল, কাজ শেষ। এবার হচ্ছে আমার কাজ, আমরা এই ব্লক করার সময় এখানে তিনটা অপশন, রিটেইন, কনভার্ট টু ব্লক আর ডিলিট। তো আপনি যদি রিটেইনে ক্লিক করেন, ক্লিক করে আপনি ডেসক্রিপশনে চাইলে এটা সম্পর্কে 2 লাইন লিখে দিতে পারেন, আপনার যদি মনে চায় যে কিছু লিখবেন তো লিখতে পারেন, না চাইলে না লিখবেন, এটা কোনো এফেক্ট না, আপনার ইচ্ছা। ঠিক আছে,
আর আপনি চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন, চাইলে নাও লিখতে পারেন, এটা আপনার বিষয়। আচ্ছা, এখন এখানে রিটেইন, কনভার্ট টু ব্লক আর ডিলিট। এখন আপনি যদি এটা রিটেইন দেন, তাহলে রিটেইন দিলে ওইটা কি থাকবে, ওখানে থাকবে, ওর একটা কপি ব্লক হয়ে যাবে। আপনি যদি কনভার্ট ব্লক দেন, তাহলে স্ক্রিনে যে এটা আছে এটাও একটা ব্লক হবে, আর একটা কপি ব্লক লাইব্রেরিতে চলে যাবে। ডিলিট দিলে কি হবে, এটা থাকবে না, এটা মুছে যাবে স্ক্রিন থেকে, এটা আর হচ্ছে একটা ব্লক হয়ে যাবে। আমি ফার্স্ট অফ অল রিটেইন দিয়ে বোঝাচ্ছি, যে ওকে দিলাম, এটা ব্লক হয়ে গেছে। এখন ব্লক হয়ে যাবে ওকে, সেজন্য ইনসার্ট ব্লক। ব্লকের জন্য লিখে ইন্টার, এটা লিখে যদি আপনি ইন্টার দেন, চাইলে ব্লক আসতেছে আমাদের হঠাৎ করে। এই যে দেখেন, এটা ব্লক লাইব্রেরি। তো এখান থেকে আমি কি করতে পারবো, এখানে দেখেন কারেন্ট ড্রয়িং, রিসেন্ট, তারপর হচ্ছে ফেভারিট থাকলে এখানে, লাইব্রেরি থাকলে এখানে আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি যেটাকে ব্লক করেছি, এই যে দেখেন লাইট আসছে। এই যে এখন আমি এটাকে যদি আনতে চাই, তাহলে ইনসার্ট ব্লকে যে এটাকে জাস্ট ক্লিক করে এই স্ক্রিনের বাইরে নিয়ে আসবেন। দেখেন এখানে আমি কিন্তু কোনো পয়েন্ট ধরি না, ওই আগের পয়েন্টেই আছে। এই যে নিচে আমি ক্লিক করলাম, এটা হয়ে গেছে। এখন দেখেন এই যে ব্লক, এটাতে আমি ক্লিক করলে পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে, বাট এটার ক্ষেত্রে দেখেন এইটা এই যে মাঝের টুকু আলাদা সিলেক্ট করতে পারতেছি, এটা আলাদা সিলেক্ট, নিচের টুকু আলাদা সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, তো রিটেইন ব্লক দিলে এইটা হবে। বাট আমি যদি এইটাকে কনভার্ট টু ব্লক দিতাম, তাহলে এইটাই এর মতো হয়ে যেত, যে এরকম এটা নিজে একটা ব্লক আর এইখানে আরেকটা ব্লক। আচ্ছা, আর যদি ডিলিট দিতাম, ধরেন আমি এইটাকে যদি ব্লক করতে চাই, এটাকে সিলেক্ট, বি ইন্টার, এখানে যদি এর নাম দেই, ধরেন আগে যে নাম আছে ওই নামে দিলাম, বা একটা অন্য কিছু নাম দিলাম। ঠিক আছে, ধরেন L1 দিলাম, দিয়ে আমি যে ডিলিট দিলাম, তাহলে কি হবে, এটা ব্লকে পরিণত হবে, আর এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন এখান থেকে ডিলিট হয়ে গেছে, বুঝছেন? এই যে দেখেন যে L1 আসছে। এখন আমি লাইন এইটা ধরেন এখান থেকে নিয়ে আসবো, তাহলে এখান থেকে আনার সময় আমি এখান থেকে এভাবে নিয়ে আসবো। এই নিয়ে আসার সময় তো এভাবে আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট একটু লাইনে থাকেন, আমার একটু জরুরি আর কি। আমি 1 মিনিট পরে আবার আপনাদের সাথে জয়েন হচ্ছি। আপনারা অনেকে ওই যে সার্টিফিকেটের জন্য তথ্য দেন নাই, আপনারা প্রায় যারা দিছেন অলরেডি আমি এগুলো এইচআরে পাঠিয়ে দিছি। ঠিক আছে, রেডি হয়ে যাবে। তো বাকি যারা আছেন প্লিজ একটু কষ্ট করে আপনাদের তথ্যগুলা দিয়ে দিয়েন, নামটা যেন আপনাদের সার্টিফিকেট অনুযায়ী ঠিক থাকে, আর হচ্ছে আপনার ইমেলটা যেন ঠিক থাকে। ঠিক আছে, আমরা এগুলো রেডি করে রেখে দিব, কারণ এই সার্টিফিকেটগুলো যদি রেডি থাকে তাহলে দেখা গেল যে আমরা খুব দ্রুত আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এর জন্য বাকি যারা আছেন একটু তথ্যগুলো দিয়ে রাখবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। জি জি ভাই, আমি বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? কেউ কি না বুঝলে আবার বলেন, আমি আবার বলবো। আর আরেকটা বিষয়, আমাদের মাসুদ ভাই আমাদের আগের যে কোর্সগুলো আমরা করাইছিলাম
ওগুলাতে মাসুদ ভাই ফ্রি টাইম ছিল, যার কারণে কোনো সমস্যা হয় নাই। আপনাদের এই বেচে মাসুদ ভাই অনেক ব্যস্ত হয়ে গেছে, ওনার চাকরি, তারপর বিভিন্ন কমিউনিটির সাথে উনি যুক্ত। তো মাঝে মাঝে আমাদের ক্লাসগুলো একটু হয় কি বলে, দেখা যায় যে টাইম মতো হয় না বা অনেক সময় সমস্যা থাকে। তো প্লিজ আপনারা মনে কিছু রাখবেন না, আমরা সবাই এখানে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আর আপনারা জানেন আমরা কিন্তু এত বড় প্রতিষ্ঠান না, আপনাদের সাপোর্টে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এজন্য আপনারা প্লিজ এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না, বা কারো যদি কোনো অভিযোগ বা কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে প্লিজ জানাবেন, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটা টাইম নিয়ে শেষ করে দেওয়া না, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে স্কিল করানো, ঠিক আছে? আপনাদেরকে সম্পূর্ণ স্কিল করানো অটোকেটের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো মাঝে মাঝে একটু এদিক সেদিক হবে, এইটার জন্য প্লিজ আপনারা কেউ মনে কিছু করবেন না। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা সামনে আমরা আগাইতে পারবো। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা বিষয়, আপনারা একটু প্র্যাকটিস করবেন ভালো করে, ঠিক আছে? যে আমি অটোকেটে ভর্তি হয়েছি, চলতেছে চলুক, এরকম কিছু কেউ মনে করবেন না। যত দ্রুত আপনি এটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন তত কিন্তু মার্কেটে আপনি বেনিফিট পাবেন, আপনার এটা ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে? আমরা অনেকে চাকরি করতেছি, দেখা গেলো চাকরির পাশাপাশি কোনো একটা কোম্পানিতে পার্ট টাইমও জব করতে পারবেন, অথবা আরও অনেকভাবে কিন্তু আপনি একটা সোর্সে যাইতে পারবেন। এজন্য কেউ অবহেলা করেন না যে এটা এখন করতেছি পরে কি হবে না, বা এরকম না। যত দ্রুত আপনারা এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন তত আপনারা চাকরির পাশাপাশি এটাকে কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে? মাসুদ ভাই চলে আসছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, একটু জরুরি প্রয়োজনে সাড়া দিলাম আর কি। আচ্ছা, ইনসাইড ব্লকে যেটা বলতেছিলাম যে আমি ধরেন এখান থেকে একটা নিয়ে আসবো, লাইব্রেরি থেকে একটা স্যাম্পল নিয়ে আসবো। ধরেন এই ফ্যানটাই নিয়ে আসতে চাই, আমি যদি এইটা নিয়ে আসতে চাই তখন আমি এইটা ধরেন আমার বড় করা দরকার, মনে হচ্ছে যে আমি এই যে মান আছে এছাড়া বড় দরকার। তাহলে আমরা কি করবো, এখানে যখন আগে ক্লিক করবো তার আগে এখানে স্কেল আছে, স্কেলে যে আমরা এখান থেকে বাড়াই দিতে পারি, বড় করা যায়। এই যে এক্স এর মান ধরেন আমি এক্স এক্সিস বরাবর বাড়াবো নাকি ওয়াই বাড়াবো নাকি জেড বাড়াবো, এখানে সবগুলো একই ইস্টুতে দেওয়া। আমি যদি এখানে 2 দেই দেখেন, তাহলে এবার কি হবে, এবার ধরেন আমি এটা নিয়ে আসছি, ওই যে দেখছেন স্যাম্পলের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই এক্স এই বরাবর তো এক্স এই বরাবর হচ্ছে বাড়ছে, তো এইভাবে ওয়াই বা জেড বরাবর এইভাবে বাড়ানো যায়। আচ্ছা, আমি একটা স্টক লিখতেছি। আচ্ছা, এখানে স্কেল সেম রাখবেন। আচ্ছা, এখন চাচ্ছেন আপনি যে এইটা নিয়ে আসছেন একটু রোটেশন করবেন, তাহলে রোটেশনে টিক দিবেন। দেওয়ার পরে ধরেন আমি যে নিয়ে আসছি, ধরেন এই যে দেখেন এখন কত ডিগ্রি অ্যাঙ্গেল দিব, 30 ডিগ্রি দিতে হবে। 30 ডিগ্রি হয়ে দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, যে পিক পয়েন্ট থেকে পিক পয়েন্ট দিয়ে আমি 30 ডিগ্রি দিতে হবে। তাহলে এবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। এখন আপনি যদি চান যে রোটেশন দিবেন না, তাহলে আপনি রোটেশন দেওয়ার সময় এইখানে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারেন ডিরেক্ট, যে এইখানে আমি 30 ডিগ্রি দিয়ে এরপরে আমি যে টিক মার্ক দিয়ে দেবো। তাহলে অথবা এটা না দিয়ে ডিরেক্ট দিয়ে এখন যদি আপনি নিয়ে আসেন তাও দেখবেন এই যে 30 ডিগ্রি আসছে। আপনি রোটেশন অ্যাঙ্গেল দিলে টিক মার্ক না দিলেও হবে। ওকে, এখন আপনি যদি নিতেছেন যে এটা কপি নিয়ে আসবেন, যে আমি ধরেন এটা মুছে দিচ্ছি, এগুলো সব মুছে দিচ্ছি।
তাহলে আপনি কপি নিয়ে আসবেন, যে এটা নিয়ে আসবেন কিন্তু একাধিক কপি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে এখান থেকে কি করতে হবে, রিপ্লেসমেন্টে টিক মারতে হবে। এখন এই যে এটা সিলেক্ট করে এই যে দেখেন আমি এখানে একটা কপি, এখানে কপি, এভাবে কপি করতে পারবো। আচ্ছা, টিক মার্ক। এখন আপনি এই যে ব্লক দেখেন, এই জমাট বদ্ধ হচ্ছে না, এখন এটাকে যদি ভাঙতে চান তাহলে কি করবেন, এক্সপ্লোর কি কিবোর্ডে এক্স লিখবেন, লিখে এন্টার দিবেন, দিলে এটা ভেঙে যাবে। এই দেখেন এটা ভাঙছে, তার প্রমাণ কি যে এটা আলাদা সিলেক্ট করতেছি, এই লাইনটাকে আলাদা সিলেক্ট করতে পারতেছি এটাকে, বাট এই সেম তো ব্লক এটাও, এটা থেকে পারতেছি একসাথে হচ্ছে এইভাবে। এখন আপনি যদি এইটাকে আরেকভাবে করা যায়, আপনি যদি এখান থেকে নিয়ে আসার সময় ভাঙতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে এই যে এক্সপোর্ট একটা টিক দিবেন, দিয়ে এবার এখান থেকে নিয়ে আসেন, এসে যেখানে ছেড়ে দিলাম, আর এই অ্যাঙ্গেলটা 0 করে দিবেন, তাহলে সোজা আসবে 0, তাহলে আপনার এক্সপ্লোর হবে। হ্যাঁ, এখান থেকে যদি আপনি এখন নিয়ে আসেন দেখেন এই যে, তাহলে এটা কি এক্সপ্লোর, মানে এটা ব্লক থাকবে না তখন। এটাতে এখন আপনি ক্লিক করেন, এই যে দেখেন আবার ব্লক আছে, যদি আপনি এক্সপ্লোরে টিক মেরে নিয়ে আসেন তাহলে আর ব্লক থাকবে না। আর আপনার এইটা হচ্ছে ব্লক, এই লাইব্রেরিতে কত আপনি আলাদা যে ওপেন লাইব্রেরি করে এখানে আপনি দিতে পারবেন, আর এখানে যতগুলো আপনি ব্লক করবেন সবগুলোই পাবেন। আপনি চাইলে এখান থেকে সার্চ, এখানে অপশন আছে, এই অপশন গুলোতে আপনি দেখতে পারেন, এই যে এখান থেকে ড্রপ ডাউন আছে, আপনি আইকন গুলো কেমন এখানে রাখতে চান, ব্লকে যদি বড় রাখতে চান, লিস্ট আকারে রাখবেন, স্মল রাখবেন না মিডিয়াম নাকি লার্জ, এটা নাকি এক্সট্রা লার্জ আইকন, এখানে আপনি সিলেক্ট করে দিলে আইকন গুলো তেমন দেখাবে। লার্জ আইকন দেন দেখেন এরকম দেখাচ্ছে, এক্সট্রা লার্জ দেন দেখেন বড় দেখাচ্ছে, এই যে লিস্ট দিলে লিস্ট দেখবেন কোনো ছবি দেখতে পাচ্ছেন, এরকম আপনি এখান থেকে সেট করতে পারেন আপনার মতো করে। আর এখানে ফিল্টারের অপশন আছে, আপনি এখানে সার্চ করতে পারেন, একটা আইকন লিখবেন, যে আই ফ্যান ছিল এফ লিখলাম, দেখেন ফ্যানের অপশন গুলো আসবে, এখানে সার্চ দিয়ে আপনি ব্লক কেটে বের করতে পারবেন। ওকে, এখন আপনি কাজ ধরেন এইটা চাচ্ছেন যে আপনি এইখানে এই যে এইভাবে স্ক্রিনের পাশে অনেক কিছু রাখেন, এইভাবে রাখতে পারবেন। আবার এটাকে এখানে প্রেস করে ছোট, আবার এভাবে বড় করতে পারবেন, ছোট বড় করে দেন। আপনি এটা ধরেন এখানে রাখবেন না, এই যে ক্লোজ কেটে দিবেন চলে যাবে। তাহলে এটা গেল ব্লক এবং ইনসার্ট ব্লকের কাজ। এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে? আচ্ছা, এখন দেখেন আমরা ম্যাথ আর টেক্সট দেখবো। আচ্ছা, ম্যাথ ধরেন আমার এখানে একটা লাইন আছে, হ্যাঁ, এটা দেখাচ্ছিলাম তো মনে নাই, একটা লাইন আঁকাচ্ছি ধরেন, এই লাইন থেকে আমি এই সেম কালার করবো, তাহলে সেক্ষেত্রে কি করবো, ম্যাথ এম এ দেখে একটা ইন্টার দিব। এখন সোর্স অবজেক্ট যদি আমি এই সাদাটাকে এর উপরে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আগে সাদা সিলেক্ট করে এর উপরে এবার সিলেক্ট করবো, এটা সাদা হয়ে যাবে ইন্টার। এখন যদি আমি এই কালারটা এর উপরে অ্যাপ্লাই করবো, তাহলে আবারও কি করবো, এম এ ম্যাথ ইন্টার, এইটা সিলেক্ট করবো সোর্স অবজেক্ট, এবার যার উপরে করে দিব সেটাকে সিলেক্ট করে ইন্টার, দেখেন হয়ে গেছে। তাহলে এটা হলো ম্যাথের কাজ। এখন আসেন ফাইনাল টেক্সটের কাজটা দেখি, যে আমি স্ক্রিনে যত কিছু যে লিখছি সব টেক্সট দিয়ে দেখেন কিভাবে লিখছে। এই যে এখানে টেক্সট আছে, এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা এই যে কিবোর্ড লিখতে পারেন টেক্সট, লিখে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখন এখানে লিখবো ধরেন অটোক্যাড AU CAD, এটা ধরেন লিখলাম। এখন এটাকে চাচ্ছি এই লেখা ফন্ট চেঞ্জ করবো, তাহলে যে এখানে যাবেন, এখানে দেখেন অ্যানোটেশন ISO আছে, স্ট্যান্ডার্ড আছে, WB আছে, আপনি যেটা সিলেক্ট করবেন ও সেরকম ধারণ করবে। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না, এখানে যা আছে ফরম্যাট থাকলো, আমি এটাকে কালার দিব, তাহলে এই যে এখানে যাবো লেয়ার, লেয়ারে যে কালার যেটা সিলেক্ট করবো সেইটা হবে, ধরেন আমি একটু লাল পুরো সুন্দর নাকি, এই যে এটা দিলাম। এখন এই যে লাস্টে ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করবেন, কাজ শেষ। আবার ডাবল ক্লিক করে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এখন দেখেন আমি যদি কালার আবার পূর্বতে নিয়ে যাই, তাহলে আমি বায়ো ব্লক দিয়ে রাখলাম। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে আন্ডারলাইন করবো, এই যে ইউজ দেবেন আন্ডারলাইন হবে, বোল্ড দেবেন বোল্ড হবে, এভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, দেখেন আন্ডারলাইন আছে, আমি এটাকে আবার সিলেক্ট করে আন্ডারলাইনে নিচে ক্লিক করলাম, আন্ডারলাইন উঠে গেল, এভাবে বোল্ড করা যাবে, করতে যাচ্ছে। এখন আমি চাচ্ছি ধরেন এই অটোক্যাডের নিচে যেহেতু মাল্টিপল টেক্সট, এখানে আমি কি করবো, লিখবো হচ্ছে ধরেন 90 লিখলাম, এখানে এর মাথায় একটা চিহ্ন দেবো যে ডিগ্রি, এই যে স্যাম্পলে যান, যে দেখেন যে ডিগ্রি আছে, যে দিলাম 90 উপরে ডিগ্রি চলে আসবে। এখানে আরো স্যাম্পল আছে,
শেষ। আমি এগুলো একটু দেখে নেবেন, আমি সবগুলো বলতেছি না। এখানে হোম দিবেন, হোমের প্রতীক, এই যে হোমের প্রতীক এরকম চলে আসবে। সিলেক্ট করে এখানে স্ট্যান্ডার্ড থেকে WB সিলেক্ট করলাম, এই যে এরকম চলে আসবে। আচ্ছা, এখন যাচ্ছেন যে এই লেখা, এই যা লেখছেন সবগুলোকে আপনি মানে এই বাম পাশে সবগুলো ডান পাশে নেবেন। এই যে এখানে ক্লিক করেন, দেখেন সবগুলো ডান পাশ থেকে অ্যালাইন হচ্ছে। মিড নিবেন, এটা অ্যালাইন করতে পারবেন। লেফট নিবেন, অ্যালাইন করতে পারবেন। লাইন স্পেস বাড়াইতে চাইলে এখান থেকে বাড়াইতে বা কমাইতে পারবেন। আচ্ছা, এরপরে যদি এর আগে বুলেট বা ডট নাম্বার দিতে চান, যেখানে যাবেন যে নাম্বার দিবেন 1 2 এরকম করে যাচ্ছে। যদি এখান থেকে নাম্বার না দিয়ে এখানে লেটার দেন, তাহলে লেটারে আপার কেস লোয়ার কেস দিলে ছোট হাতের এবি, বড় হাতের দিলে বড় হাতের এবি, আপার কেস দিলে লোয়ার কেস, আপার কেস দিলে বড় হাতের এবি। বুলেট দিতে চাইলে এই যে বুলেট, ঠিক আছে, এরকম আপনি দিতে পারবেন। দেন বুলেট দিবেন, যা দিবেন দেন। আমি কন্ট্রোল দিতে আমি ধরেন কোনোটাই দিচ্ছি না, ফিরে আসবো। আচ্ছা, এরপরে দেখেন এই লেখায় ভুল আছে কিনা দেখবেন কিভাবে। তাহলে সেই জন্য এই যে স্পেল থেকে টিক মার্ক দিয়ে রাখবেন। এখন দিয়েছি দেখেন, এখন আমি একটা বানান লিখতেছি ইঞ্জিনিয়ারিং, ENGINEER। আমি ধরেন এই জায়গায় ভুল করে লাস্টে আর দিলাম না, অথবা ER দিলাম, তাহলে আমার এটা স্পেল চেকে দিলে দেখেন ওই নিচে রেড দাগ দিচ্ছে, তার মানে এটা ভুল আছে। তখন এখানে আমার আরেকটা দিলে দেন শেষ। এখন এই লেখাটা বড় করতে যান সাইজ, তাহলে সিলেক্ট করবেন করে এই জায়গাতে যে আপনি দিবেন মান লিখবেন, লিখে ইন্টার দিবেন, দিলে দেখবেন এটা বড় হয়ে যাবে। এই মোটামুটি টেক্সট নিয়ে কথাবার্তা। ওকে, শেষে ক্লোজ ডেটা দিবেন, শেষ। অনেক বড়। এটা এডিট করছেন, এটার উপরে জাস্ট এটা নিয়ে যান, ডাবল ক্লিক করেন, আবার এখানে এডিট করতে পারেন। এই পর্যন্ত কারোর কোনো কথা আছে? ভাই এটা একটু আবার দেখান, আমি একটু বাইরে ছিলাম তো দেখতে পাইনি। কোনটা? এই লেখাটা কিভাবে আনবো স্যার? এখানে টেক্সট লিখতে ক্লিক করবেন, করে এইভাবে আসতে পারেন। আমার এখানে টেক্সট সিঙ্গেল আছে বলে এরকম দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করবেন, করে যে মাল্টিপল টেক্সট সিলেক্ট করবেন, করার পরে যে এখান থেকে টেক্সট নিয়ে আসবেন, অথবা কিবোর্ডে টেক্সট লিখে এন্টার দিলেই হবে। দিয়ে এবার এখানে আপনি যা লিখবেন লিখবেন। এবার এটাকে আপনি যদি চান কি করবেন, যে এটার হচ্ছে মানে ফন্ট চেঞ্জ করতে, তাহলে যে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, যদি লেখা ছোট বড় করতে চান, তাহলে এখান থেকে মান দিয়ে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এখানে আন্ডারলাইন দিতে পারবেন। এরপরে এখন এই লেখাগুলো সব বড় হাতে করতে চাইলে যে এখানে আসবেন, এটা আপার কেস দিবেন, সব বড় হাতে হয়ে যাবে। এখানে যদি লোয়ার কেস দেন, তাহলে সব ছোট হাতে হবে। আচ্ছা, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হবে। আর এখানে হচ্ছে কালার পরিবর্তন করলে যে লেয়ার আছে এখান থেকে কালার দিবেন, সেই কালার ধারণ করবেন। আচ্ছা, এই স্পেল থেকে টিক মার্ক রাখবেন, তাহলে এখানে ভুল বানান লিখলে সে এরকম দিবে। বাট আমি যদি এখানে সঠিক বানান লিখে ধরেন FOOD ফুড, আমি এখানে একটা ও লিখলাম, এই যে নিচে আমার লাল কালির একটা ডট ডট আছে, মানে ভুল আছে, আরেকটা দিলাম ক্লিয়ার দিয়ে আমি টেক্সট এডিটরে দেবো, শেষ। এরকম কোনো বানান যদি আপনার মনে করেন যে এখানে আপনি লিখছেন, যেমন ধরেন নাম লিখে, তো এই নামের বানান ভুল দেখায়, তার আমার নাম দিয়ে দেখায়, দেখেন আমার নামের বানানো ভুল দেখাচ্ছে, আমার বানান তো এটাই। এখন আপনি তাহলে এডিট ডিকশনারিতে যে ওকে লিখে এটা বুঝাই দিলে পরে আর লিখলে এটা ভুল দেখাবে। দেন শেষে বাইরে একটা ক্লিক করবেন বা এন্টার দিবেন, কাজ শেষ। বাইরে তখন এটা পাবেন। এরপর এটা এডিট করলে আবার ডাবল ক্লিক করলে তাহলে এ পর্যন্ত বুঝতে পারার অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা দেখবো লেয়ার, এবং আজকে শেষ লেয়ার। এখানে লেয়ার প্রপার্টি আছে, লেয়ার, এই লেয়ার প্রপার্টিতে ডাবল ক্লিক করবেন। করলে এরকম অপশন আছে। আমি একটু আচ্ছা, আমি একটা নিউ পেজে যাচ্ছি, সেখানে দেখেন আমার এইখানে আমি এই যে লেয়ার প্রপার্টিতে ক্লিক করলাম, করলে এখানে এই যে একটা অপশন আসবে, আমি নতুন একটা লেয়ার নিব, এইটাতে ক্লিক করবো, যেখানে গেলে নিউ লেয়ার লেখা আসবে, ক্লিক করলাম, এই যে নিউ লেয়ার আসছে। এইটা একটা নাম দিবেন, লেয়ারের নাম কি দিবেন সেটা দেন। ধরেন আমি দিলাম ইঞ্জিনিয়ারের জন্য লিখলাম, ধরেন লেয়ারের নাম,
আচ্ছা, এখন লেয়ারের কালারটা কি কালারের হবে? তো এখানে কালারে, এই যে কালারের পরে এখানে এসে ক্লিক করবেন, কালারের এখান থেকে কালার সেট করে দেবেন। ধরেন আমি এই কালারটা সেট করে দিলাম, দিয়ে ওকে। এবার আসেন এই যে লাইন টাইপ, লাইন টাইপে এটাতে লাইন টাইপ কালারে আছে, লাইন টাইপের উপরে ক্লিক করবেন, তাহলে কি হবে, এখানে লাইন টাইপের কি সেটা আসবে। এখান থেকে কন্টিনিউয়াস আছে, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে যান, এই যে আইএসও ডট ডট বিভিন্ন টাইপ আছে, যেটা নেবেন সেটার উপরে ক্লিক করে দেন ওকে দিলে হয়ে যাবে। আচ্ছা, তো আমি যেটা করবো না, আপনারা ওকে দিবেন। এবার লাইন ওয়েট, লাইনটা কত মোটা হবে বা চিকন হবে সেটা, তো এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি লাইন ওয়েটটাকে সেই কারণে এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন সেইটা এখানে ওকে দিলে কাজ হয়ে যাবে। আচ্ছা, এই হলো বেসিক কাজ। এবার এই লাইনটা সেভ করতে চাইলে যে এটাতে ক্লিক করবেন, লাইন সেভ হয়ে গেল, লেয়ারটা হয়ে গেল। এখন দেখেন আমি এখানে একটা লাইন আঁকাচ্ছি, এল তিনটা। এখন এই লাইনের কালারটা আমি যেই কালার দিয়েছিলাম ওইটাই হচ্ছে, ঠিক আছে। এখন এই লাইনের কালারটা ধরুন আমি চেঞ্জ করবো, এখানে যে কয়টা লেয়ার করা আছে এখানে আরেকটা লেয়ার আছে, আমি এইটা সিলেক্ট করতে পারি। আমি চাইলে এই যে আরেকটা লেয়ার আছে, এই লেয়ারে সেট করবো, যে লেয়ারে দিব। এবার আপনার মধ্যে হচ্ছে লেয়ার এটা ডিলিট করবেন, তাহলে লেয়ার প্রপার্টি সেট ডাবল ক্লিক করবেন, এখানে লেয়ার আসবে, ধরেন যেটা করলাম এটা ডিলিট করবেন, তাহলে জাস্ট এটা আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এটাতে ক্রস চিহ্ন দিয়ে এটাতে ক্লিক করবেন, এই যে লেয়ার ডিলিট হয়ে গেছে। এটা হলো লেয়ার প্রপার্টি। আপনি চাইলে এটাকে যদি শর্ট করে সাইডে রাখতে চান এভাবে রাখতে পারেন, ছোট করে, এটাকে আরো ছোট করে এরকম করে রাখা যায়। আপনি যদি চান যে না এটা আবার এরকম করে সাইডে এভাবে থাকবে, এভাবে রাখতে পারবেন, কিন্তু লেয়ার না চাইলে যে ক্লোজ করে রাখতে এটা থাকবে। তাহলে এটা বুঝতে অসুবিধা আছে কারণ? তাহলে আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় ছিল এগুলাই। আগামী আমি একটা পিডিএফ দিচ্ছি বা একটা পিডিএফ দিব, ওখানে যতগুলো স্যাম্পল আছে এগুলো ড্র করা হচ্ছে আপনাদের কাজ থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আগামী ক্লাসে আমরা এসএলডি নিয়ে কথা বলবো, সাজেশন ডিজাইন নিয়ে টপিক নিয়ে আলোচনা কিভাবে পিডিএফ করতে সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা আজকের মতো শেষ করি নাকি? তাহলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম